গত 2 দিন ঢাকা শহরে বৃষ্টিপাতে যে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছিল, অনেক বাসা বাড়িতে পানি উঠে গিয়েছিল। যাদের ঘরে চুলা জ্বালানোর যে অ্যারেঞ্জমেন্ট, এটা করা সম্ভব হয়নি, রান্নাবান্না করা সম্ভব হয়নি। আবার অনেক দোকানপাটেও পানি উঠে গিয়ে অনেকেরই তাদের আসবাবপত্র, মাল সব নষ্ট হয়েছে। আমরা অতি বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, এইসব বিষয়ে জনগণ যখন হাহাকার করছে, তখন সরকারি মহল থেকে তাদের পাশে দাঁড়াবার আমরা তেমন কোনো কিছু লক্ষ্য করি নাই। সিটি প্রশাসককে একবার সামান্য পানিতে উনি পা চুবাইয়া তারপরে গাড়িতে উঠে চলে গেছে। আমাদের জানার দরকার আছে ড্রেনেজ মাস্টার প্ল্যানটা আছে কিনা এবং সেটা কত সাল নাগাদ বাস্তবায়ন হতে পারে। এই দেশবাসী, নগরবাসী জানলে বাকি সময়টা আমরা দোয়া দুরূদ করিয়া অন্তত বিপদ আপদ যাতে কম আসে আল্লাহর কাছে একটু মোনাজাত বাড়াইয়ে দিতে পারবো। এছাড়া তো আমরা অসহায়। দেশে সরকার আছে, প্রশাসন আছে, প্রশাসক আছে, এগুলো কি খুব বড় মাপের কোনো কাজ? এই যে মে জুন মাস গেল, আপনারা কোথায় কেতা বালিশ দিয়ে ঘুমাইছিলেন? এই সময় কি শীতকাল ছিল? ওটা তো গরমকাল ছিল। কেতা বালিশ দিয়ে ঘুমানোর দরকার ছিল না তো। পরিচ্ছন্নতা কর্মীদেরকে নামাইতেন, নিজের দলীয় নেতা কর্মীদের নামাইতেন, আমাদেরকে বলতেন। আমরা তো রাষ্ট্রকে কারো কাছে একা ইজারা দেই নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা আমাদের শহর পরিচ্ছন্ন রাখবে এটা ইবাদত মনে করি। ডাক দিতেন সবাই মিলে, নালা নর্দমাগুলো পরিষ্কার করে দিলে, ড্রেনেজগুলো পরিষ্কার করে দিলে এই 2 দিনের বৃষ্টিতে তার ঘর বাড়ি ডুবে যাওয়ার কথা না। এরপরে যেখানে দিয়ে পানি আটকে যায়, লোকেরা কেউ ইচ্ছাকৃতভাবে পানি আটকে দেয়। বিভিন্ন জায়গায় তারা বাঁধ তৈরি করে ফেলছে, ঘর তৈরি করে ফেলছে। খালের সাথে যে লিঙ্ক দরকার, সেই লিঙ্কগুলো নাই, লিঙ্কগুলো বন্ধ। এগুলো তো সামান্য চেষ্টার মাধ্যমেই কিন্তু করা সম্ভব। কিন্তু আমরা দেখতেছি এই নগর প্রশাসনের, এখানে অনির্বাচিত নগর প্রশাসন দিয়ে কিভাবে একটা বিপুল মানুষের শহর এখানে কিভাবে সমাধান করা সম্ভব। এই জন্য আমরা সরকারকে বলবো, স্থানীয় নির্বাচনের চিন্তা আপনারা করতেছেন, ঢাকা 2 সিটির মেয়াদ বহু আগে উত্তীর্ণ। আপনারা দয়া করে এখানে আগে নির্বাচন দেন, এখান থেকে শুরু করেন প্রেস টার্মিনাল, এরপরে গ্রামে যাবেন। ইউনিয়ন চেয়ারম্যানদের সময় এখনো আছে, তাদের মেয়াদ এখনো আছে। ওগুলোতে আগে না গিয়ে ঢাকা সিটি 2টার নির্বাচন দেন। নির্বাচিত, দায়িত্বশীল, সৎ এবং মানব প্রেমিক যারা যারা মানব সেবাকে ইবাদত মনে করে, তারা যদি দায়িত্ব পায়, তাহলে এই ড্রেনেজ সমস্যা, এই যে যানজট সমস্যা, এই যে আবাসন সমস্যা, এই যে বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, এই যে আপনার জলাবদ্ধতা, এইসব কোনো কিছুই 1.5-2 বছরের বেশি সময় লাগবে না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।